So, like every other person, প্রতি বছর ছুটির সময় আমি মামার বাড়িতে যাই, কিন্তু সমস্যাটা হলো সেখানে গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে হয় না, আমি সবার সাথে শেয়ার করতে পারি না। আরে ওয়েলকাম শোন 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 আজকে সব প্ল্যান রেডি হয়ে গেছে, ঠিক আছে? গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমরা বেরাবো। চল আচ্ছা চল ঠিক আছে, চল চল চল। ওটা আমার মামার ছেলে, আমার দাদা হয়, ওই মেন রিজন যার জন্য আমি এখানে আসি। হ্যাঁ, এত কিছু হওয়ার পর বিকালে কি ইপসিতাতে যাবি নাকি? না, প্রত্যেকবার যাই আর ভালো লাগছে না। পুকুরপাড় যাবি? না, ওখানে আগের বার যা হলো এইবার ও হ্যাঁ, ঠিক ঠিক, সরি, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড। তাহলে কোথায় যাই ভাবছিস? আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? কিসের আইডিয়া? কেমন প্ল্যান? তুই কোথায় যাচ্ছিস বলে তো যা। আমার দাদা যখনই বলে ওর কাছে কোনো একটা আইডিয়া আছে, তখনই আমি বুঝে যাই যে কিছু না কিছু একটা ক্ষতি হতে চলেছে। এখন দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। তো প্ল্যান সেট। রাত্রে মা বাবারা বেরিয়ে যাবে, বাড়ি আমাদের প্ল্যান সেট করবো। আমার কাছে কম বেশি প্রায় সবই জিনিসপত্র আছে, শুধু এই কটা জিনিস জোগাড় করতে হবে, তাহলেই হয়ে যাবে। সে তো বুঝলাম, মোমবাতি আর আগুনের ব্যবস্থা তো হয়ে যাবে, কিন্তু সিজিল আর রক্ত কোথায় পাবো আমরা? ওয়েল, লাকিলি এনাফ এই দুটো জিনিসের ব্যবস্থাই আমার কাছে করা আছে। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে আমরা ছাদে উঠবো আর প্ল্যানটা এক্সিকিউট করবো। কিন্তু যদি এটাতে কোনো বিপদ হয়ে যায়, তখন আমরা এটাকে বন্ধ করবো কি করে? আরে হ্যাঁ রে বাবা, আই নো। দাদা ভাই, তুই জানিস তো, তুই যখন মিথ্যে কথা বলিস না, তুই পা চুলকাস। না, আমার হাত তো সামনে, কোথায় আমি কোথায় পা চুলকাচ্ছি? অতিরিক্ত ক্রিয়েটিভ হওয়া না মাঝে মাঝে বাজ দিতে পারে, আর আমার দাদা এটাই মেন সমস্যা। ওরে বাবা, শোন, বাইরে প্রচুর ঠান্ডা, ঠিক আছে? বেকার ছাদে গিয়ে বানিয়ে লাভ নেই, ঘরের মধ্যে করি আমরা। আমাদের কাছে আগুন আছে, সোজা জিনিস। আমরা দুজন এখানে বসবো, আচ্ছা এখানে হাত রাখবো, হাত রেখে আমাদেরকে 1 মিনিট মেডিটেট করতে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? রাইট, হাত এখানে, আমার দিকে তাকা, হাত আছে। আমরা শুরু করছি, ঠিক আছে? আবারও বলছি, চোখ একদম বন্ধ, যাই হয়ে যাক চোখ খুলবি না, ওকে? শুরু করছি আমরা। কি করছিস এটা? তুই তোর হাতে চাকু কেন? কোথায়? কার হাতে চাকু? মিথ্যা কথা বলিস না, তোর হাতে চাকু ছিল। আমার হাতে কোনো চাকু নেই। মিথ্যা কথা বলিস না, তুই আমার হাত কাটতে আসবি এক্ষুনি। না, আমি একদম হাত কাটছিলাম। লাগলে কি হয়েছে তোর? কোথায় হাত কাটছিলাম? আমি তো কিছু কেটে যেত। তো নিশ্চয়ই ভুল হয়েছে কিছু, না অন্ধকার, আমরা ভেবে ভুল বুঝতে আমি পারি। চোখ খুলে দেখলাম, এটা চোখ চোখে ভুল হতেই পারে না। না, আমি সিরিয়াস বলছি। আমি কোথায় হাত কাটছিলাম? আমি তো কিছুই করিনি। চাকু ছিল। আরে তুই ওখানে এখন এত রাত্রিবেলা ওখানে কি করছিস? আরে শুয়ে পড়, ঘুমিয়ে পড়, এত রাত্রিবেলা ওখানে কি করছিস?
ইট ওয়াজ দি মোমেন্ট আই নিউ আই ফাকড আপ। আমি জানি আপনারা কেউ কিছু বুঝতে পারেননি, দাঁড়ান আমি বোঝাচ্ছি। এই সিনটা দেখছেন তো, এখানে রান্নাঘর থেকে আমরা একটা আওয়াজ পেয়েছিলাম। সো বেসিক্যালি তারপর আমার বহুত ফেটে গেছিলো ওটা দেখে, তো ওখান থেকে আমি পালিয়ে যাই। বাড়ি এসে দেখি দাদাভাই দিব্যি ঘুমাচ্ছে, তারপর পাশে এসে আমিও ঘুমিয়ে পড়ি। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু হওয়ার পরও আমি কি দ্বিতীয়বার আবার মামার বাড়িতে আসবো? Life could be a dream, life could be a dream. Do 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 shaboom. Life could be a dream if I could take you up in paradise up above. If you would tell me I'm the only one that you love, life could be a dream. Sweetheart, hello, hello again.